নমস্কার বন্ধুরা, আবারও আজকে চলে এসেছি আপনাদের সাথে আরেকটি রান্না শেয়ার করতে। আজকে ডিম প্রেমীদের জন্য ডিমের একটি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। খুবই সিম্পল রেসিপি এবং এই গরমের সময় যাতে খাওয়া যায় একদম তৃপ্তি ভরে, সেরকমই একটি কিন্তু হালকা এবং লাইট রেসিপি। ডিমের ঝোল আলু পেঁপে দিয়ে। তো আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল দেখছেন কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু রেস্টুরেন্টের মতো। তো এই রেসিপিটি কিভাবে বানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা আমার নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি। তো চলুন, এই রেসিপির প্রথমেই কিন্তু আমি আলুটা ভেজে নেব। কড়াই সর্ষের তেল দিয়েছি, আর পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলে করব। তো এখানে বেশ ডুমো ডুমো বড় বড় করে আলু কেটেছি, আর এখানে পেঁপেটাও দেখুন একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আলু এবং পেঁপেটা দিয়ে দিলাম, আর সঙ্গে হলুদ এবং লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি। পেঁপেটার মধ্যে একটা হালকা রং ধরে গেছে, অর্থাৎ পেকে যাওয়ার যে রং, কিন্তু পেঁপেটা এখনও শক্ত আছে। তো যাই হোক, এই আলু পেঁপেটাকে ঢাকা চাপা দিয়ে দুবারে লো ফ্লেমে কিন্তু ভেজে নিয়েছি। তাতে কি হবে, আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আলু পেঁপে ভাজাগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার এই যে তেলটা আছে, এই তেলের মধ্যে আমি এই যে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, এই ডিমগুলোকে কিন্তু দিয়ে দেবো। ডিমগুলোকে একটু ছুরি দিয়ে আমি এরকম চিড়ে নিচ্ছি, তাতে দেখতেও যেমন ভালো হবে, আর ডিমটা কিন্তু এই তেলে দিলে ফেটে যাবে না। দেখুন, এইভাবে ছুরি দিয়ে কিন্তু একটু এরকমভাবে আমি চিড়ে নিচ্ছি। তো এইভাবে ডিমগুলোকেও কিন্তু আমি খুব সামান্য হলুদ দিয়ে ভেজে নেব। হলুদটা দিলে ডিমের কালারটা কিন্তু একটু ভালো আসবে, সেই কারণে কিন্তু হলুদ খুব সামান্য রকম দিয়ে দিচ্ছি। আর লবণ এখানে আর দিচ্ছি না, কারণ কি, যেহেতু আলু পেঁপের সঙ্গে লবণ ছিল, সেই তেলের মধ্যেও কিন্তু হালকা লবণ ভাবটা থেকে থাকবে। এবার ডিমগুলোকে লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আরও একটু সামান্য তেল দিয়ে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা এলাচ, এক টুকরো দারুচিনি। এই দারুচিনি এবং এলাচটা যদি তেলের মধ্যে দেওয়া যায় গোটা, তাহলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসবে। এবার এই ফোড়নটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা দিয়ে আমি একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লবণ দিয়ে নাড়াচাড়া করলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর পেঁয়াজটার মধ্যে যখন একটু হালকা রং ধরে আসবে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল। আপনারা যদি একদম কালার সুন্দরভাবে চান, তাহলে কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এই হলুদ গুঁড়োটাকে এই যে তেলের মধ্যে, অর্থাৎ ভাজা পেঁয়াজের সাথে একটু দিয়ে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করলেই কিন্তু দুর্দান্ত একটা শেষের দিকে কালার আসবে। আর এই তেলের মধ্যে হলুদ এবং এই যে লঙ্কার গুঁড়োটা পড়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু খুব কম পরিমাণে লাগবে যদি এরকম তেলের মধ্যে দেন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেন। এবার দেখুন, আমি নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। আদা রসুনটাও কিন্তু এই পেঁয়াজের সাথে একটু নেড়ে হালকা কাঁচা ভাবটা কাটিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো খুব সামান্য জল। জলটা এই মশলা কষানোর জন্য অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। তারপর আমি অ্যাড করছি এখানে খুব সামান্য ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এই ধনে এবং জিরে গুঁড়োটা খুবই সামান্য ব্যবহার করছি। গরমের যে রেসিপি, এই কথা মাথায় রেখে কিন্তু তেল মশলা খুবই কম ব্যবহার করা হবে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন। ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি একটু কেটে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিরেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো দেখে দেবেন। এবার এখানে প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য এই কষার সময় আলুগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু মশলাটাও যাতে কষানো হয়ে যায় আর আলুটাও যাতে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেবো 2 থেকে 3 বার। এরকম লো ফ্লেমে কিন্তু মশলাটা কষালে দুর্দান্ত কিন্তু একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু বেশ স্বাদ হবে। তো এইভাবে কিন্তু আমি 2-3 বার ঢাকা দিয়ে দিয়েছি লো ফ্লেমে। আর যদি দেখেন যে জলটা শুকিয়ে গেছে, তাহলে কিন্তু অবশ্যই খুব কম করে জল মিশিয়ে মিশিয়ে এরকম মশলাটা কষবেন। এবার এভাবে আমি 2-3 বার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর মশলা কিন্তু দেখুন একেবারে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল বেরিয়ে এসেছে। এবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। ফুটন্ত জল এখানে দিচ্ছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়, রান্নার স্বাদটাও ভালো হয়। গরম জল ব্যবহার করলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণেই আমি এখানে গরম জল ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারের জল দিতে পারেন, সেক্ষেত্রে ফুটতে একটু সময় লাগবে, আর যেহেতু গরম জল দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু ফুটে যাবে। এবার পরিমাণ মতো লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। লবণটা আপনারা একটু দেখে দেবেন, কারণ যেহেতু পেঁয়াজের সঙ্গে লবণটা দেওয়া আছে, সেজন্য কিন্তু লবণটা অবশ্যই চেক করে দেবেন। ভালোভাবে যখন ফুটে গেছে, তখন এবারে এই পর্যায়ে পেঁপেগুলো দেবো। পেঁপেগুলো শেষের দিকে দিচ্ছি, কারণ ভাজা হয়ে আছে, আর আলুর সঙ্গে দিলাম না, কারণ পেঁপে আলুর থেকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই কারণে শেষের দিকে দিয়েছি, যাতে গলে না যায় পেঁপেগুলো। এবার খুব ভালোভাবে ফোটার জন্য অপেক্ষা করব, আর সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো।
এবার খুব ভালোভাবে এই ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর এরকম লো ফ্লেমে আরও মোটামুটি 5 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। তাতে কিন্তু আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর সঙ্গে কিন্তু পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। আর ঝোলটাও কিন্তু এই 5 মিনিট রাখার ফলে একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখুন, আপনারা জলের পরিমাণটা দেখে দেবেন, যেরকম পাতলা বা মোটা খাবেন সেইভাবে কিন্তু জলটা দেবেন। আমি একদম রেডি করে ফেলেছি একদম ডিমের ঝোল। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। পুরোপুরি একদম রেডি হয়ে গেছে এই আলু পেঁপে দিয়ে গরমের একটা পাতলা ডিমের ঝোল। প্রত্যেক দিনের মতো সার্ভিং প্লেটে রেডি করে নিচ্ছি আপনাদের জন্য। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু যেহেতু হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি তেলের সঙ্গে দিয়েছি সেজন্য কিন্তু দুর্দান্ত কালার এসেছে। তো অবশ্যই আপনারা এরকমভাবে একবার হলেও ডিমের ঝোল বানিয়ে দেখবেন। যতটা হেলদি হবে ততটা টেস্টিও হবে, অথচ দেখতেও কিন্তু কালারফুল হবে। একদম হোটেলের মতো দেখুন দেখতে হয়েছে, অথচ আপনারা দেখলেন যে তেল মশলা আমি কতটা ব্যবহার করেছি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, এরকম প্রত্যেক দিন বিভিন্ন ধরনের আমি রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যান। নতুন বন্ধুদের বলছি, আপনারা যারা এখনও যুক্ত হননি অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। আমার রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়াও আপনারা আর কী রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের রেসিপিগুলি আমি দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আবারও নেক্সট রেসিপিতে আপনাদের সাথে দেখা হচ্ছে। নতুন কোনো রেসিপি নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।